কামার কেন আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত পাইছে? ডাক দিয়া কয়, উখাতে আমার স্বামী তো এক নাম্বার গুণ ছিল, আজান শুনলে মসজিদে না যাইলে তার শরীর স্থির হইত না, চেহারা লাল হয়ে যাইত, মসজিদে না যাওয়া পর্যন্ত নিজেকে ঠান্ডা করতে পারত না। 2 নাম্বার গুণ, গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারত না, গরমের কারণে দিনের বেলা মানুষের লোহা কুড়াল খন্তি বানাইতে পারত না, রাতের বেলা কাজ করত। রাস্তার এই পারে আমার বাড়ি, ওই পারে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তো, নফল নামাজ পড়তো। এই পার থেকে আমার স্বামীর দোকান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদ দেখা যায়। আমার স্বামী কাজ করতো আর চোখের পানি ফালাইয়া কান্না করতো, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের ধনীও বানাইছেন, আবার আলেমও বানাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের টাকার অভাব নাই, আবার আলেমও বানাইছেন। ওই টাকার অভাব নাই দেখা রাতের বেলা আপনার ইবাদতে কাটায়া দেয়। আমার আপনি গরিব বানাইছেন, আমার আপনি কামার বানাইছেন। এই কারণে আমি নিজের জীবিকা নির্বাহ করতে গিয়া আমি তো দিনের বেলা গরমে কাজ করতে পারি না, রাতের বেলা আমি কাজ করে করে আমার সংসারের জীবিকা আমি নির্বাহ করি। আব্দুল্লাহ ইবনে মুবারকের আলেম বানাইছি, আবার বড় লোক বানাইছেন, ধনী বানাইছেন। আমার আপনি কামার বানাইছেন। যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমারও আপনি ধনী বানাই দিন, আমিও এই সারা রাত দাঁড়াইয়া আমি আপনার সারা রাত ভরে ভরে আমি আপনার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দিতাম। এই সারা রাত কান্না করত আর বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত ইবাদত করে আমিও করতাম, আমার আপনি গরিব বানাইছেন, কামার বানাইছেন, এই বলে বলে কান্না করতো আর বলতো, আল্লাহ আমার আপনি কত কামার বানাইছেন, দুনিয়ার মানুষ আমার কামার ডাকে। ও আল্লাহ আপনার কাছে একটা আবদার, আপনার কাছে একটা দাবি, আমাকে আপনি হাসরের ময়দানের মধ্যে, আমাকে আপনি সেদিন রোজ হাসরের ময়দানে দুনিয়ার মানুষ আমার কামার ডাকে। আল্লাহ বড় খারাপ লাগে, আব্দুল্লাহ ইবনে মুবারককে আলেম বলে ডাক দেয়, হুজুর বলে ডাক দেয়, আমারে মানুষ কামার বলে ডাকে। গো আল্লাহ আপনার কাছে একটা আবদার, কিয়ামতের দিন আপনি আমাকে আপনার বান্দা বলে হাসরের ময়দানে একটা ডাক দিবে। যেদিন হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন আমার বান্দা, আর আমি যদি বলি আমার মালিক, কোনো হিসাব লাগবে নাকি? কোনো হিসাব লাগবে না। আল্লাহ যদি বলেন আমার বান্দা, আমি যদি বলি আমার মালিক, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। ও বাবা নবীর উম্মতের দল, খাদেম ডাক দিয়া কয়, ও বিবি বুঝতে পারছি তোমার স্বামীকে আল্লাহ কেন আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে 3টা গুণ বয়ান করছে, ওই 3টা গুণের 1 নাম্বার গুণ তোমার স্বামীর মধ্যে ছিল। এই কারণে আল্লাহ পাক ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে তোমার স্বামীকেও বড় জান্নাত দিয়ে দিয়েছে। মুমিনের 1 নাম্বার গুণ, মুমিনের সামনে আল্লাহর নামের জিকির হইলে মুমিনের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ তাআলা জানায় দেন মুমিনের সামনে 2 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, ওই মুমিনের ঈমান বাড়ায়া দিবেন কে? মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত হলে মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান আমার আল্লাহ বাড়ায়া দিবেন। এই কারণে যুগে যুগে দেখবেন কত বেঈমানরা, কত মদখোরেরা কোরআনের বয়ান শুনে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, কোরআনের বয়ান শুনে জুয়া খেলা ছেড়ে দিয়েছে, বেপরদায় চলতো, কোরআনের বয়ান শুনে পর্দায় চলে, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি চালাইতো না, কোরআনের বয়ান শুনে নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি চালায়। কত বেদিন নবীর এই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এ বাবা নবীর উম্মতের দল, আল্লাহ পাক জানায় দেন কই এটা মানুষের জন্য হেদায়েত বানাইয়া আমি আল্লাহ কোরআন দুনিয়ার ময়দানে পাঠাইছি। এটা যেমন মুসলমানের জন্য হেদায়েত, এটা বেঈমানের জন্য হেদায়েত, এটা হিন্দুর জন্য হেদায়েত, বৌদ্ধের জন্য হেদায়েত, খ্রিস্টানের জন্য হেদায়েত, ওই সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ পাক জানায় দেন হুদাল লিন্নাস, এটা আমি আল্লাহ মানুষের জন্য হেদায়েত বানাই
পাইছি। এই কারণে দুজুয়ের মন্দা নবীর উম্মত ওই বেঈমানরাও কোরআনের তেলাওয়াত শুই না মুসলমান হয়ে গেছে। নবী আবার রাতের বেলা যখন নিজের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, নবীর কোরআনের তেলাওয়াত এত মধুর রে বাবা। রাতের বেলা নবী আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেন, বেঈমানরা নবীর ঘরের চতুর্পাশ দিয়া নবীর এই ঘরের পাশে কান লাগায়া দাঁড়ায়া থাকতেন নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আস্তে কোন সুবহানাল্লাহ। বেঈমানরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। সারাদিন নবীর বিরোধিতা করে, নবীকে কষ্ট দেয়, ওই বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারো। আবার রাতের বেলা সেই বেঈমানরা নবীর ঘরের পাশে গিয়া কান পেতে দাঁড়ায় থাকে নবীর তেলাওয়াত শোনার জন্য। এ নবীর উম্মতের দল, নবী আমার রাতের বেলা যখন কোরআনের তেলাওয়াত করেন, বেঈমানরা দাঁড়ায় থাকে। একটা বেঈমানের সাথে আরেকটা বেঈমানের দেখা হয়, তুমি আসলা কেন? তুমি আসলা কেন? একজন আরেকজনের প্রশ্ন করে, কই কেন তুমি আসলা? আজকে আসছি, কালকে আর আসা যাবে না। মিটিং হয়ে গেল, কেউ আর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। মিটিং সিদ্ধান্ত আইন জারি হয়ে গেল, কোন বেঈমান নবীর কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। কিন্তু বাবা নবীর উম্মত পরের দিন দেখা যায় বেঈমানরা নিজেরা ভাবে মিটিং তো হয়েছে, কেউ যাবে না, রনি ভাবে আমি একাই যাব, উত্তম ভাবে আমি একাই যাব। এমন বলতে বলতে দেখা যায় পরের দিন মিটিং হইল। মিটিং এর পরের দিন রাত্রে বেলা